এখন দেখাবো কীভাবে ফেসবুকে এটা কাজ করতে হবে। কাজ করার আগে যে হটস্পট ছিল এটা ইনস্টল করে নিতে হবে, কিন্তু এটা নিয়ে এটা কানেক্ট করে কাজ করতে হবে। কাজ করার আগে যে কাজ করতে হবে যে মজিলা ব্রাউজার দিয়ে, মজিলা ব্রাউজারে তুমি কাজ শুরু করার আগে প্রত্যেকবার কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট চাপবা, একসাথে চাপবা। প্রথমে কন্ট্রোল চেপে ধরবা, শিফট তারপর ডিলিটে ক্লিক করবা, চেপে ধরবা কিবোর্ড থেকে। এরপর এরকম আসবে, এটা এভরিথিং করে নেবা আর সবকটা টিক চিহ্ন দিয়ে নেবে, সবকটাই ক্লিয়ার নাও। তারপর থেকে করলেই সব কিছু সেট আছে, ক্লিয়ার নাও। অর্থাৎ এটা প্রতিবার অ্যাকাউন্ট খোলার আগে এটা করে নিতে হবে। প্রতিবার মানে প্রতি 3টা অ্যাকাউন্ট করে খুলবা এবং নিতে হবে। মানে তুমি প্রথমে আইডি খুলবা, এটা হিস্ট্রি ক্লিন করলে তারপরে এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করে তারপরে কাজ শুরু করতে হবে। অর্থাৎ এটা কানেক্ট করার পরে 3টা করে অ্যাকাউন্ট খুলবা। 3টা করে অ্যাকাউন্ট খুলবা, এক মাস কেটে দেবা, অন্য কোনো চলে আসে। 3টা করে অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে এটা আবার ডিসকানেক্ট করতে হবে, করে আবার সেই কন্ট্রোল শিফট প্লাস ডিলিট এটা সাধারণত এটা কেটে দিলে দিয়ে এরকম অবস্থায় কন্ট্রোল শিফট ডিলিট সব থেকে আসছে না, এইটা মিনিমাইজ করে দেবো। তারপরে কন্ট্রোল শিফট ডিলিট চাপবা, এই যে এরকম আসবে। অর্থাৎ প্রতি 3টা এটাকে তুমি এটা কানেক্ট করে 3টা করে আইডি খুলতে পারবে একবারে। এটা আবার ডিসকানেক্ট করবা, আবার কন্ট্রোল শিফট ডিলিট চেপে ডিসকানেক্ট হিস্ট্রি ক্লিন করবা, আবার এটা কানেক্ট করে আবার আইডি খুলতে হবে। আর এরকম যদি অন্য হচ্ছে অ্যাঙ্কর মানে হচ্ছে এইটার টাইপ ওপেনিং আছে, এটা দিয়ে দেবো। কাজ করার সিস্টেমটা হলো যে মেইলটা লাগবে, এটা হলো মাই টিএম ডট ইমেইল। সার্চ দিই, আর পাশে ফেসবুক আমি কিন্তু এটা সেট করে নিচ্ছি, এই যে মাই টিএম ডট ইমেইল। এটা কীভাবে এখানে বুকমার্ক করতে হবে সেটা আমি তোমার আর একটা ভিডিওই দেখাই দিচ্ছি। তারপরে একটা দেখাই দিচ্ছি, ভিডিও তোমার দেখার দরকার নেই কারণ এমবি খরচ হতে পারে। এটা এটা স্টার্ট হেয়ার, স্টার্ট হেয়ার। এখানে যাওয়ার পরে আমার এটা ফেসবুক, দেখো আমি সব এখানে সেটিং করে রেখে দিয়েছি। জাস্ট ক্লিক দিলে ঢুকে যাওয়া যায়, বারবার হাতে লিখে তো পারা যায় না। এই যে এই মেইলে ঢোকার পরে দেখো এখানে একটা মেইল এসছে অটোমেটিক, এই মেইলটা ডিলিট করে দেবা। আর কোনো মেইল ছিল সে মেইল নেওয়া যাবে না, তোমার মেইলটা আগে ইউজ হলেও হতে পারে। এটা ডিলিট করে দেবা, দিয়ে নিউ মেইল করে প্রতিবার একটাকে আইডি খোলা যাবে, ডিলিট করে দিয়ে যে ডিলিট করলে যদি আবার চলে আসে এটা আবার ডিলিট করে দেবা, অনেক সময় কিন্তু এই ডিলিট করলাম, ডিলিট হলে আর একটা চলে আসে, আবার ডিলিট করে যে নিউ মেইল দিয়ে করবা। অর্থাৎ নিউ মেইল দিয়ে তারপরে নিতে হবে। আর ফেসবুকটা এই যে এটা হওয়ার পরে তোমার আছে এটা বুকমার্ক করে রাখার সিস্টেম হচ্ছে, এই যে এখানে স্টার চিহ্ন আছে, এইখানে গেলাম, যে এখানে জাস্ট তুমি এই পরেরগুলো কেটে দিলে। অর্থাৎ সুবিধার জন্য মেইলটার নাম আছে এই যে মাই টাইম ইমেল, তারপরে এই যে বুকমার্কস, এখানে ক্লিক করে বুকমার্কস টুলবার এখানে ক্লিক দেবা, দিয়ে ডান করবা। দেখো তার সঙ্গে সঙ্গে এখানে এটা চলে আসবে। ফেসবুকের ক্ষেত্রেও তাই। এই ফেসবুকে আছে এইটা এরকম যে এখানে হটস্পট আরবি চলে আসছে, কারণটা হলো যে হটস্পট শেলটা আমি ওপেন করেছি, এই কারণে আরবিটা চলে আসছে। এটা তুমি ফেস চেঞ্জ করতে হবে, নিচে এসে এই যে ইংলিশ ইংলিশে গেলে যে চলে আসলে তারপরে এটা এইভাবে বুকমার্ক করে নেবে। এটাও এইখানে যে এটা এখানে লিখে নেবো ফেসবুক সাইন আপ লেখাই তো আছে। তারপরে যে এখানে ক্লিক করে বুকমার্কস টুলবার সিলেক্ট করে নিয়ে এবার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ডান দেবা, চলে আসবে। এখন আর যদি অনেক সময় কিন্তু আরবি আসে না, অর্থাৎ শেল করলে আরবি আসে না, এটা দেখে নেবা যে এটা সত্যি আসলে কানেক্ট হয়েছে কিনা। অনেক সময় কিন্তু কানেক্ট না হলেও আরবি আসবে হয়তো, আর অনেক সময় কানেক্ট থাকলেও আরবি আসে না, যেটা এরকম ইংলিশ চলে আসে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন কী করতে হবে, জাস্ট এখান থেকে আমি যেভাবে কাজ করছি সেভাবে কাজ করবো, তো কাজ দিতে করা যাবে। এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে মনে করো যে এইখানে এই ডান পাশে সেভ করে দিলাম, পেস্ট করে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ, নামটা কপি করলাম, এখানে পেস্ট, এই নামের উপর ডবল ক্লিক করলাম, ব্লক হয়ে গেল। মাঝে ডবল ব্লক ক্লিক করলে ব্লক হয়ে যাবে। কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট, আবার কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট। মান্থ আছে আমি বলে দেবো, সেটা হচ্ছে জানুয়ারি 1, 1993। এই যে প্রতি আইডিতে এই দিতে হবে, জানুয়ারি 1, 1993 ফিমেল দিতে হবে। আর পাসওয়ার্ডটাও প্রতি আইডিতে এই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আমি বলে দেবো, এই পাসওয়ার্ডটা প্রত্যেক আইডিতে এই পাসওয়ার্ড আর সেম বাট আপডেট ইউজ করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে যে লোড হবে, এখানে এই মেলে করে দেবে, লোড নিলেই দেখবা যে কোড এসছে কিনা।
অর্থাৎ যাতে দেরি না হয় দ্রুত কাজ করার জন্য। লোড নিয়ে সরাসরি দেখা চেক করা, এখানে সেকেন্ড আসেনি। এবার এখানে এই যে নেক্সট দিয়ে নেক্সটে ক্লিক করলে এই যে স্কিপ স্টেপ, এখানে গেলাম, যে দেখ কোড চলে এসে। আশা করা সেটা দেরি হয় নেট স্লো হলে। ক্লিক করলে এই যে নিচের দিকে কোড আসছে, এই যে ডবল ক্লিক করলাম, ব্লক হয়ে গেল, কন্ট্রোল প্লাস সিধে কপি, এই যে ইন্টার করে এবার ক্লিক করবা, এখানে এখানে কোডের অপশন আসবে। ও হ্যাঁ, এইটা করতে করতে যখনই লোড নেবে চলে যাবে ইউজার টুইটার পেজ। এইটা মানে এইসব কিছুই সেট করা লাগবে না, শুধু ইউজার টুইটার পেজটা আর এই যে মাই টেম আর facebook.com এই তিনটা উপরে সেট করে নেবা, একই রকম সিস্টেমই। এবার তোমাকে এটা লোড নিচ্ছে তো, এবার কন্ট্রোল চেপে ধরে এবারটা ক্লিক করলে, মাউস দিয়ে কন্ট্রোল চেপে ধরে এবার চেপে ধরলে দেখো এটা আটটা ব্লক খুলে গেছে, এই আটটা ট্যাব খুলে গেছে। এটা পেস্ট করে দিয়ে ওকে করে দিলাম, খুলে গেছে। মানে এখানে লোড নিলেই 8 টাকা সেরে নেবো, সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, অর্থাৎ লোডের জন্য ওয়েট না করে ওয়েট করলে দেরি হবে। এবার ইউজার টুডে পেজে যে জাস্ট এই যে মেন পেজে ইউজার টুডে পেজটা এখানে সেট করার নিয়ে সিস্টেম আছে, তুমি এখানে লিখবা, একবারে সেট করে রেখে দেবা সার্চ দিয়ে, তাহলে এখানে ক্লিক করলে চলে আসবে। ইউজার টুডে লিখবা, লিখে এখানে সার্চ দেবা, সার্চলে এই জায়গায় ইউজার টুডে কিন্তু অনেক রকম আছে, কিন্তু এই দেখো ভালো করে দেখে নাও ইউজার টুডে পেজটা কীরকম আসবে একবার সার্চ দিলে। এই যে ইউজার টুডে পেজে এরকম সার্চ দিলে অনেকগুলো আসবে, ভালো দেখে নিতে হবে। যে ইউএসের লোগোটা আছে, এই যে নীল কালার, এইটা এই যে ইউজার টুডে, আর পাশে দেখ এই যে গোল করে বৃত্ত ভরাটটা টিক চিহ্ন, এই সেম লোগোটা কিন্তু অনেক সময় আসতে পারে ইউজার টুডে সেম লেখা, কিন্তু এই দেখে নেবা পাশে টিক চিহ্নটা, এইটা ভালো করে দেখে নাও। সব এইখানে ক্লিক করলে ঢুকে গেলে তারপরে এই যে স্টার চিহ্নে ক্লিক করলে এখানে বুকমার্কস টুলবারটার এখানে এখানে সবসময় থাকবে বুকমার্কস মেনু, তুমি জাস্ট টুলবারটা সিলেক্ট করে নিয়ে ডান করবা, এরকম সেট হয়ে যাবে, তাতে বারবার তোমার ঢুকে না লাগে। জাস্ট এরকম কন্ট্রোল চেপে ধরলাম, ক্লিক করলাম, ট্যাব খুলে গেল, এই যে তাতে বারবার লিখে লিখে সার্চ না লাগে। এবার জাস্ট এখানে লাইক দিলাম, দিয়ে নিচে এইটা লাইক দেওয়ার পরে নিচে জাস্ট 7টা পোস্টে লাইক দেবো, 7টা একটা যেন কম না হয়, কারণ আছে 7টা পোস্টে দেওয়ার কারণে এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, এটা মানে দেখো তুমি যে একটা কম দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট কম আসবে, তখন বাইরে টাকা দেবে না, যেটা আমাকে বলে দিয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্টের একটা নির্দিষ্ট মাপ আছে, এটাই যেন আসে তাহলে টাকা দেবে। জাস্ট এখানে নিচে পরপর নিচে 7টা পোস্টে লাইক দেবো, একটা দিলাম, দুটো, এই দেখ ফ্রেন্ড আসা শুরু হয়ে গেছে, দুটো, তিনটে, এই যে এখানে যখন লোড নিচ্ছে না, কোনো সমস্যা না, লোড নিচ্ছে, কন্ট্রোল চেপে ধরে এই যে এরপরে এটা ক্লিক করে দিলাম, এরপরে কিন্তু এই যে প্রোফাইল দেখাচ্ছে, এরপর ক্লিক করে দিলাম, দিয়ে আবার চলে গেলাম, 3টে দিছে, 4টে, 5টা, 6টা, সাপোজ আমাকে 6টা দেওয়ার পরে আবার লোড নিচ্ছে, তখন কী করবো, এখানে চলে যেয়ে অ্যাবাউটে গেলাম, আপনার যাওয়ার পরে এই যে এখানে দেখ বারোটা ডেট দেখাচ্ছে 1413 দেখাচ্ছে, এটা জাস্ট এখানে আমি কিন্তু দিয়েছিলাম 1993, কিন্তু আজ যে আরবি আসছিল সেজন্য বারটা হয়ে গেছে আরবির, তখন এই যে এডিটে কন্ট্যাক্টে গেলাম, দেখো এটা নিচে নেমে গেছে হিজড়ি বার্থের, এখানে এই যে এডিটে ক্লিক করলাম, এই টিকটা তুলে দেবো, দিয়ে সেভ চেঞ্জ,
দিয়ে এবার জায়গাটা বাকি 7টা দিলাম, আইডি কাজ শেষ, লগ আউট। ঠিক এইভাবে প্রতিবার কাজ করতে হবে। এই হয়ে গেল। এবার আবার মনে করি এবার এটা এখানে যে এটা ডিলিট করে দিলাম মেইলটা, আবার নিউতে গেলাম, আবার কপি করলাম, আবার বসালাম। এবার 3টাকে আইডি খুলবো, খুলে এটা ডিসকানেক্ট করবো, করে এটা পিছনে নিয়ে কন্ট্রোল শিফট ডিলিট চেপে হিস্টোরি ক্লিন করে আবার এটা কানেক্ট করবো, করে আবার কাজ করবো। সেমভাবে কাজ করবো। একদিনে তুই আগে যেভাবে কাজ করতিস জিমেলে, একদিনে তুই 200-300 আইডি তৈরি করতে পারবি। আর এই বায়ারটা খুব ভালো বায়ার, আমার চেনাশোনা ভালো বায়ার, এবং আল্লাহ আসতে আশা করা আছে টাকা মানে কোনো সমস্যা হবে না। এবার ভালো করে বলতেছে ভাই টাকা না করবো, টেনশন করেন না, কোনো সমস্যা হবে না। মানে এখন চারিদিকে মানুষ ঠকছে, আমি না, প্রচুর মানুষ ঠকেছে হিসাব নিয়ে। আমি নিজেও অনেক টাকা মার খাইছি। ভালোভাবে কাজ করে প্রতিদিন। আচ্ছা, ও আর হ্যাঁ, এই আইডি মনে কাজ অনেক সময় এই যে এই 10-12টাকে মনে কাজ 10-12টা আইডিকে খুলে এটা ডিসকানেক্ট করে দিয়ে সি ক্লিনটা একবার করে দিবি। সেটা সেট করে দেখা যাচ্ছে, দেখ সব কয়টা টিকসিনে দেয়, দেখ সব কয়টা উইন্ডোজের এখানে ক্লিক করে সব কয়টা টিকসিনে দেওয়া, এটা নিচে এই কয়টায় টিকসিনে দেওয়া নেই, এটা এখন সেট করে নিবি। তারপরে অ্যাপ্লিকেশনে যাবি, অ্যাপ্লিকেশন দেখ সব কয়টা টিকসিনে দেয়, সব কয়টা টিকসিনে দেওয়া, সেট করে নিবি, নিয়ে রান ক্লিনার মারবি। রান ক্লিনার মারলে দেখ তা কিন্তু দেখ এসব যায়নি, আবার রান ক্লিক মারবে। আপনাদের কয়টা আছে দেখ, কারণ এইটা এই বেজটা আমার কাটা হয়নি, বেজের কাজ করছিলাম, ওইটা কেটে দেবো, দিয়ে তারপরে রান ক্লিক মারবো। কারণ বেজর না কেটে দিলে দেখ এই মজিলারগুলো যায়নি, আবার রান ক্লিক মারবো। দেখছিস এবার দেখ কি 0 বাইটস রিমুভড। অনেক সময় এখানে আরো 1.5 ফাইল থাকতে পারে, যারা যেতে চায় না সমস্যা নেই, কিন্তু মজিলা এটা যেন না থাকে, কেটে দিলে মানে 10-12টাকে আইডি খুলবি, খুলে এটা করবি যাতে আইডিটা ভালো থাকে। আইডি ভালো থাকলে মানে কি, ফেসবুক আইডি এরকমই মনে কর তুই 100টা দিলে ওই ভিতরে মনে কর 8-10টা নষ্ট হতেই পারে। এটা তোর না, এটা প্রত্যেকটা মানুষের এরকম হয়। আমার নিজেরও, আমি কয়দিন আগে ভালো আগে 100টা আইডি দিয়েছিলাম, ওটা 20টাই নষ্ট। এটা মাঝে হতে পারে, কিন্তু এই যে এইভাবে কাজ করলে আইডি কম নষ্ট হয়, নষ্ট হবে মাস্ট। 100টা দিলে এর ভিতরে 8-10টা নষ্ট হতে পারে, কিন্তু আমি যেভাবে বললাম এভাবে কাজ করবি আইডি কম নষ্ট হবে। আর এর কাজ কিন্তু অল্প, কাজ খুবই অল্প, টাকা অল্প, তাই কি হয়েছে তুই আমার কাছে বিশ্বাস না, তুই একটু ফেসবুক লাইনে বিভিন্ন লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখিস যে এই আইডিগুলোর দাম কিরকম। আইডিগুলোর দাম এরকমই, এরকমভাবে কাজ কর, কম টাকা, তাই কি যখন তুই একদিন 200টা দিতে পারবি, একদিন 200 টাকা, তুই খারাপ নাকি? আর পেমেন্টের সমস্যা হবে না আমার আসতে, আমি তো বলে দেবো পেমেন্ট তোর আসতে প্রতিদিন দেবে কি 2 দিন পর দেবে, এটা আমি তো শেয়ার হয়ে বলে দেবো, এটাই আর কি। এবার থাক তাহলে।